বাংলাদেশের দেয়ালে পিঠ ঠেকে গেছে। অঘোষিত সেমিফাইনাল এশিয়া কাপের মুখোমুখি বাংলাদেশ পাকিস্তান লোকাল টাইম 8:30। এই ম্যাচে যেই দল জিতবে দে উইল বি দ্য পার্টনার অফ ইন্ডিয়া, অপোনেন্ট অফ ইন্ডিয়া ইন দ্য ফাইনাল অন 28 সেপ্টেম্বর। এই যখন সিচুয়েশন, অঘোষিত ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে পাকিস্তানের, তার আগে 3টা পয়েন্টে গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে সবশেষ ম্যাচে বাংলাদেশ যেই খেলাটা খেলেছে, বাংলাদেশ যেভাবে নিজেদেরকে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারে নাই। জাকের আলী অনেকের প্রশ্নবিদ্ধ ক্যাপ্টেন্সি, টিম ম্যানেজমেন্টের বিতর্কিত 11 খেলানো, সবকিছু মিলিয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশ তাদের বেস্টটা এক্সিকিউট করতে পারে নাই। সেই ম্যাচ শেষের 18 ঘন্টার মধ্যে বাংলাদেশকে পরের ম্যাচে নামতে হচ্ছে। সেই ম্যাচ শেষের 18 ঘন্টার মধ্যে বাংলাদেশকে যেই ম্যাচ খেলতে হবে, সেই ম্যাচে হারলে এশিয়া কাপের স্বপ্ন থাকবে না। যেই ম্যাচে হারলে বাংলাদেশকে নিয়ে যারা ট্রল করেছে, তারা বাংলাদেশের লাস্ট যে ম্যাচেসগুলোর উইন, যে পারফরমেন্স, সেগুলোকে ফ্লুক হিসেবে প্রমাণ করার চেষ্টা করবে। কিন্তু পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশের 11-এ, টপ অর্ডারে, মিডল অর্ডারে, বোলিং ডিপার্টমেন্টে অন্তত 3টা পরিবর্তন হচ্ছে। দুবাই থেকে ঢাকায় রিয়াসাত আজিম নিশ্চিত হয়েছে। সেই পরিবর্তন নিয়ে আলোচনা করবো এবং তার আগে ইন্সপিরেশন নিয়ে আলোচনা করতে চাই। কেন এই ইন্সপিরেশনে আলোচনা করতে হচ্ছে কারণ তারিখটা হচ্ছে 25 সেপ্টেম্বর। 2018 এশিয়া কাপে বাংলাদেশ যখন ফাইনাল খেলে, তার আগে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল অঘোষিত এমন একটা সেমিফাইনালি। সেই 26 সেপ্টেম্বরের সেমিফাইনালটা জিতে বাংলাদেশ ফাইনালে টিকিট এনশিওর করে। 2016তেও বাংলাদেশ খেলেছিল ফাইনালে, এবং সেবারও বাংলাদেশের ফাইনালে যাবার পথে লাস্ট ম্যাচে বাধা ছিল পাকিস্তান, বাংলাদেশ তাদের হারিয়েছিল। এই বাংলাদেশ অন্যরকম বাংলাদেশ। এই বাংলাদেশ টানা 3টা টি20 সিরিজ জিতেছে। এই বাংলাদেশ এশিয়া কাপের টপ 4-এ খেলতে পারবে না টাইপের আলোচনা ছিল। সকল আলোচনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিয়ে টপ 4-এ গিয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের স্বপ্নটা যে এখনো রয়েছে, সেই গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশকে জেতাতে পুরো টিম বেস্টটা নিয়ে দিয়েছে। ভারতের বিপক্ষে পরাজিত বাংলাদেশ, 18 ঘন্টার মধ্যে পরের ম্যাচে নামতে যাওয়া বাংলাদেশ অনেক বেশি কনফিডেন্ট বাংলাদেশ, কারণ অঘোষিত সেমিফাইনালের প্রতিপক্ষ পাকিস্তান। 16 এবং 18 স্মৃতি আমাদেরকে অনুপ্রাণিত করে। 11 যে ডিসকাশনটা হচ্ছে এবং হবে, বাংলাদেশের 11-এ লিটন কুমার দাস খেলবেন কি খেলবেন না, নুরুল হাসান সোহানের কোনো আত্মীয় স্বজন নেই দলের মধ্যে, তাকে কি রাখা হবে কি হবে না। এই যে সোহানকে নিয়ে গত ম্যাচে যেই ধরনের ডিসিশন মেকিং হলো, যে ধরনের নেপোটিজম হলো, নুরুল হাসান সোহানের যোগ্যতা থাকা সত্ত্বেও, প্রয়োজনীয়তা থাকা সত্ত্বেও সেই প্রয়োজনীয়তার কথা কি উপলব্ধি করলো না, এবং সোহান উইকেটের পেছনে থাকলে যে ঘটনাটা অন্যরকম ঘটতে পারতো। 7 বলে 7 রান করা অভিষেক শর্মা আউট হতে পারতো, ইন্ডিয়ার স্কোরটা 170-এর কাছাকাছি নাও যেতে পারতো, বাংলাদেশের জন্য চেজেবল স্কোর আরো বেটার হতে পারতো। কোনোটাই হয় নাই। ক্যাপ্টেন জাকের আলী ফ্লপ, উইকেট কিপার জাকের আলী ফ্লপ, এবং একই সাথে ব্যাটার জাকের আলী ফ্লপ করেছেন। এত ফ্লপের মাঝখানেও নুরুল হাসান সোহান যতই ভালো করুক না কেন, সবশেষ 2 আন্তর্জাতিক ম্যাচে যতই ভালো করুক না কেন, গ্লোবাল সুপার লিগের দলকে নেতৃত্ব দিয়ে ফাইনালে যতই তুলুক না কেন, চ্যাম্পিয়ন যতই করুক না কেন, বিপিএল একটা বড় দলের ক্যাপ্টেন্সি যতই করুক না কেন, তিনি যেন চোখে পড়েন না। সোহান যেন মিস্টার ইন্ডিয়া, তাকে দেখা যায় না। বেশি সুন্দর মানুষদের আসলে দেখতে কারো কারো যেন চোখ ঝলসে যায়। নুরুল হাসান সোহান আজকের ম্যাচে খেলবেন কিনা, ইনক্লুড লিটন কুমার দাস খেলবেন কিনা। লিটন কুমার দাস, আমার কাছে যে তথ্য রয়েছে তাতে এই ম্যাচে লিটন কুমার দাসকে we are very much hopeful যে লিটন কুমার দাস will be the part of the 11 and definitely he will captaining the side. So ওই জায়গা থেকে আমরা কিছুটা হলেও আস্থা পেতে পারি লিটন কুমার দাসের ব্যাটিং ফর্ম, লিটন কুমার দাসের মোর বেটার ক্যাপ্টেন্সি দ্যান জাকের আলী অনেক, এবং লিটন কুমার দাসের প্রেজেন্স ইন দ্য ফিল্ড আমার কাছে মনে হয় ভেরি মাচ ইম্পর্টেন্ট। লিটন কুমার দাস যদি খেলেন তাহলে টপ 3-তে একটা পরিবর্তন আসতে বাধ্য। এর আগে আমরা দেখেছিলাম যে লিটন যখন ড্রপ হয়ে গেলেন ডিউ টু ইনজুরি, সেই জায়গায় পারভেজ হোসেন ইমনকে খেলানো হয়েছে। নাম্বার 3-তে তিনি ব্যাটও করেছেন, 19 বলে 21 রান করেছেন, 110 উইকেটে ব্যাট করেছেন, রাইট। সেটা যদি হয় আজকের ম্যাচে 3 নম্বরে লিটন যদি খেলেন, পারভেজ ইমন কি ড্রপ হবেন, যিনি লিটনের জায়গাটাকে রিপ্লেস করেছিলেন লাস্ট ম্যাচে, নাকি অন্য কোনো পরিকল্পনা এগুলো টিম ম্যানেজমেন্ট। লাস্ট 2 ম্যাচে ফ্লপ, রান করতে না পারা তানজিদ হাসান তামিম, তিনি বেঞ্চে বসে থাকবেন, এবং লাস্ট 2 ম্যাচে টানা 2টা অসাধারণ 50 করা, 140-এর কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাট করা সাইফ হাসানের পার্টনার হয়ে যাবেন পারভেজ হোসেন ইমন। এরকম একটা ডিসকাশন রয়েছে। তানজিদ তামিম এবং ইমন দুজনই বাঁহাতি ব্যাটার, সাইফ হাসান কমনলি ডানহাতি ব্যাটার। তো তার পার্টনার হবার দৌড়ে মোটামুটি লিটন কুমার দাসকে জায়গা করে দিতে গিয়ে ইদার তামিম অর ইমন যে কোনো একজন থাকবেন। যদি এটা হয় তাহলে লাস্ট ম্যাচের 11 থেকে টপ অর্ডার থেকে একজন বাদ পড়ছেন। সোহানের যে কথাটা বললাম, আপনি দেখেন যে নুরুল হাসান সোহানের জায়গাটা গত ম্যাচেও ছিল। আপনি যদি ক্যাপ্টেন হিসেবে বিবেচনা করতেন, জাতীয় দলে 5টা ম্যাচে ক্যাপ্টেন্সি করেছে ছেলেটা, 3টাই জিতিয়েছে, ভঙ্গুর বাংলাদেশকে জিতিয়েছে। সেই সোহানকে খেলানো হয় নাই। খেয়াল করে দেখেন জাকের আলী অনেক যেভাবে গতকাল উইকেট বিলিয়ে দিয়ে এসেছে, আউট হয়ে গেছেন 4 রানের মধ্যে, যেভাবে প্রেস কনফারেন্সে গিয়ে বলেছেন যে সবকিছু সবসময় চক্কা মারার জন্য আমরা আসি না, যেভাবে বলেছেন ক্যাচটা আমি ধরতে পারতাম কিন্তু ধরতে পারি নাই। জাকের আলী অনেককে লাস্ট 3 ম্যাচের পারফরমেন্স বিবেচনায় আপনি 11-এ দেখতে চান, নাকি ওই জায়গায় সবশেষ জাতীয় দলে 3 বছর পর সুযোগ পাওয়া 2 ম্যাচে 200+ স্ট্রাইক রেটে ব্যাট করা সোহানকে দেখতে চান? ইট কুড বি আ ভেরি ভাইটাল কোয়েশ্চেন। জাকের আলী অনেকের প্রেজেন্স অথবা তার না থাকা যেটাই হোক না কেন, 5 এবং 6 যে অপশনটা রয়েছে সেখানটায় শামীম পাটোয়ারি এবং জাকের আলী অনেক দুজনের পারফরমেন্সের কারোটাই কিন্তু খুব বেশি সন্তোষজনক না। সোহানকে ওই 2-এর একটা জায়গা আজকে বাংলাদেশ রিপ্লেস করবে কিনা, যখন বাংলাদেশের সত্যিকার অর্থেই একজন তার মতো ব্যাটার দরকার। লিটন কুমার দাস ইনজুরি থেকে ফিরে খেলবেন, তিনি কিপিং করার থেকে আউটফিল্ডে থাকাটা বেটার, এবং যদি সেটা হয়
তাহলে সোহানকে দিয়ে কিপিংটাও করানো সম্ভব, সেই অপশনটাও কিন্তু থাকছে ইফ ইউ ইনক্লুড সোহান টু দ্য 11। বাংলাদেশ দলের পরিবর্তনের জায়গা আরেকটা জায়গা হতে পারে যে আলোচনাটা চলছে, সেটা হচ্ছে বোলিং ডিপার্টমেন্টে শাক মেহেদী লাস্ট ম্যাচে ছিলেন না। বাঁহাতি অভিষেক শর্মার সামনে বাঁহাতি নাসুম আহমেদকে পাওয়ার প্লেতে 2 ওভার করিয়ে দিলেন আমার ক্যাপ্টেন। কি চিন্তা করে, কি ভাবনা থেকে, কি বিশ্লেষণে, কি অ্যানালিসিস থেকে এই কাজটা তিনি করেছেন, একটা আইডিয়া। কি কারণে ভারতের এরকম এক্সপ্লোসিভ ব্যাটিং লাইনআপে 3 জন অন্তত বাঁহাতি লেফটি ব্যাটার, সেখানটায় শাক মেহেদীকে খেলানো হয় নাই, সেই উত্তর আমাদের কাছে নেই। শাক মাহাদি ইজ নট আ পেসার, যে তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে অনেক ঝামেলা হচ্ছে। আর ভাই বাংলাদেশ তো গত ম্যাচে খেলতে নেমেছে 3 দিনের ব্রেকের পরে, শাক মাহাদিকে খেলালে কি হতো, খেলায় নাই। এই ম্যাচে শাক মাহাদি উইল বি দ্য পার্ট অফ দ্য 11। এখন প্রশ্ন যেটা, সেটা হচ্ছে শাক মাহাদি যে খেলবেন তিনি আসলে কাকে রিপ্লেস করবেন? ঋষাদকে রিপ্লেস করবেন? গত ম্যাচে প্রথম 3 উইকেট পতনের ক্ষেত্রে কিন্তু ঋষাদের একটা বড় ভূমিকা ছিল, 2 উইকেট দিয়েছেন, একটা অসাধারণ রান আউট করেছেন। সো ওই জায়গাটা খুব ডিফিকাল্ট কল। পাকিস্তানের এগেইনস্টে আপনি একজন লেগিকে খেলাবেন, আমার তো মনে হচ্ছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সেদিকেই যাবে। নাসুম আহমেদকে রিপ্লেস করবেন? নাসুম আহমেদ যে প্রথম 2 ওভারে মাইর খেয়েছে, এটা তো ক্যাপ্টেনের কারণে হয়েছে, তার অপরিকল্পনার কারণে হয়েছে। শাক মাহাদি কাকে রিপ্লেস করবেন, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এবং সেই জায়গায় সবচেয়ে বড় নাম হচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিন। মোহাম্মদ সাইফুদ্দিনকে তিনি যদি রিপ্লেস করেন, তাহলে কি বাংলাদেশ 3 স্পিনার নিয়ে খেলবে? না, ঋষাদ এবং নাসুমের মধ্যে থেকে আমার কাছে মনে হয় যদি শাক মাহাদি, যদি না অবশ্যই তিনি খেলবেন, একজন অন্তত বাদ পড়তে যাচ্ছেন। সেই দুঃখিত, সেই জায়গাটায় বাংলাদেশের 11-এ এখন পর্যন্ত যে পরিকল্পনা বা যেটা মনে হচ্ছে, তানজিম সাকিব তো থাকবেনই, মুস্তাফিজকে বাদ রাখার কোনো সুযোগ নেই। বাংলাদেশ দলের পেস ডিপার্টমেন্টের 2টা ভয়ঙ্কর অস্ত্র, তাসকিন আহমেদকে থার্ড পেসার হিসেবে ইনক্লুড করবে বাংলাদেশ, এবং তাসকিন রিপ্লেস করবেন ইদার আমার বাঁহাতি অর্থোডক্স নাসুম আহমেদ অর লেগ স্পিনার রিশাদ হোসেন। নাসুমের এবং রিশাদের জায়গায় তাসকিন আহমেদ খেলবেন, শাক মাহাদি তো থাকবেই, তার সাথে একজন স্পিনার থাকবেন, 3 জন পেসার থাকবে। টপ 6 ব্যাটিং লাইনআপে লিটন কুমার দাস যেই পজিশনে খেলেছিলেন নাম্বার 3 তে, সেখানটাই থাকবেন। তার জায়গাটায় যিনি খেলেছিলেন ইমন বাদ পড়বেন, নাকি ওপেনিং এ সাইফের পার্টনার ছিলেন তামিম, তিনি বাদ পড়বেন, সেটা একটা প্রশ্নের জায়গা। এবং লোয়ার মিডলে ফিনিশিং রোলের জায়গাটায় আই হোপ বাংলাদেশ দল অবশেষে বৈষম্যকে দূরে ঠেলে নুরুল হাসান সোহানকে তার ডিজার্ভিং সুযোগটা দিবে। 5-এ হোক, 6-এ হোক, পাটোয়ারির জায়গা হোক বা জাকিরের জায়গা হোক, সোহান ডেফিনেটলি শুড বি ইন দ্য 11 ফর হিজ ব্যাটিং, ফর হিজ এক্সপেরিয়েন্স এন্ড ফর হিজ কিপিং ক্যাপাবিলিটি। সবাই ভালো থাকবেন। বাংলাদেশ দলে 3টা চেঞ্জ মোটামুটি নিশ্চিত।